সবাই মিলে বাইরের নেতৃত্বে আমরা এখানে একটা এমন পরিস্থিতি গঠন করবো যাতে এখানে আর কোনো নেশাগ্রস্ত বা যাবৎ অকার্ম আকাম কুকর্ম যেগুলো হয় এটা হবে না। আর সবাই মিলে আমরা এটা করবো। আর নির্বাচন আমরা যে যে পার্টি করি না কেন আমরা এখন কিন্তু সবাই এক, আমরা সবাই ঐক্যবদ্ধ। আর এই সমিতিতে আপনাদের এলাকা এই মহল্লারই আপনাদের সমিতিটা, আমি তো মনে করি মহল্লার ভিতরেই পড়ে। পুরো টার্মিনালটা এখানে আসছে 1984 সালে আসছে, না হলে একচুয়ালি গেলে বছর আগে আসছে। টার্মিনালটা তাদের টার্মিনালটা আপনাদের আমাদের নাকি এটা আমাদের বলি নেই 5 টাকার টার্মিনাল তা নাকি, এটা আপনাদের সকলের টার্মিনাল। এই টার্মিনাল ভালো মন্দ খারাপ কিছু সব কিছু আপনাদের খেয়াল করতে হবে। আপনারা মনে করবেন না যে ঠিক আছে শুধু কমিটি দেখবে, এখানে 5টা পড়াশোনা দেখবে আর কেউ দেখবে না, রাজনৈতিক এখানে সহযোগিতা আপনাদের সহযোগিতা লাগছে। একটা কি হয়ে গেছে, তো আমরা এলাকাবাসী সবাই মিলে বিগত সময়ে আমরা জানি যে আমাদের এই 9 নম্বর ওয়ার্ডের এই বারানিপাড়া মসজিদ থেকে একটা মসজিদ কমিটি হয়েছিল আমাদের পূর্বসূরীদের দ্বারা জড়িত। আমাদের নতুন প্রজন্ম তারা ওইদিকে ঝুঁকিয়ে পড়েছিল। সমাধানই হবে, আইনে সব কিছু বলা আছে। প্রথমত সমাজ কার্যক্রম প্রতিষ্ঠিত হয় প্রত্যেকটা ব্যক্তির জন্য। আমাদের এলাকার মধ্যে যারা আছেন যদি কোনো সমস্যা থাকে সেটা প্রথমে আপনারা নিজেরা সমাধান করার চেষ্টা করবেন। এরপরে যদি দেখা যায় যে সেটা সমাধান হচ্ছে না, সম্ভব না, আইন যেখানে প্রয়োজন সেখানে আইনের গতিতে কাজ হবে। তুমি সারা বাংলাদেশের কাছে পরিচিত, কাকবাড়ি সহ আশেপাশে অধিকাংশ বসতি তারা নানান ব্যবসায়িক সূত্রে আসলে সব কথা তো বলে গেল আমাদের একাদশের নেতা মামু, তারপরে ছোট ভাই ঠাকুর বলে গেছে। তা আমি সামান্য কিছু কথাই বলি। আমি বাংলাদেশ বাস করা বাংলাদেশ এইটা কিন্তু হানি প্যান্টের কারণে না, যে শব্দ কথা, এটা কিন্তু আমার এলাকা হিসাবে আমার দায়িত্ব দিচ্ছে। এটা কিন্তু তারা দেখছে এখানে তো সব মানুষ বেশি ব্যবসা বাণিজ্য করে, আমাদের এলাকার কয়েকজন ব্যবসা বাণিজ্য করে পরিবহন, কিন্তু এটা আমাদের এলাকা হিসাবে দিচ্ছে। এবং আমি যখন না থাকবো এই এলাকা হিসাবে দিবে, যাতে আমরা এই এলাকা সম্মানটা ধরে রাখতে পারি। এবং যে আমি যে গত 2-3 ছিলাম, আমার ভাই ছিল যেভাবে সম্মান ধরে রাখছে, যাতে আমি যাওয়ার পরে যদি অন্য কেউ হয়, অন্য কেউকে আমাদের এলাকায় হবে, যদি ছোট মালিক থাকে তাও এটা আমাদের এলাকায় দিতে হবে। যেহেতু আমাদের এলাকা টার্মিনালটা বসে ভালো মতো আমাদের এলাকার লোকজন দেখে, আর যারা এখানে ব্যবসা বাণিজ্য করে তারা ভালো করেই জানে যে বাংলাদেশে যেখানে ব্যবসা বাণিজ্য করে ওইখানে টাকাবাজির সমস্যা থাকে, বিভিন্ন চোরাচালানের সমস্যা থাকে, কিন্তু আমাদের এখানে এই সমস্যাটা ছিল না।